হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আমি মেকআপ আর্টিস্ট শিল্পা আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা লুক দেখানোর জন্য। আজকে আমি যে লুকটা দেখাবো সেটা হচ্ছে ওয়েস্টার্ন লুক। আর তোমরা যে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখোনি আমার চ্যানেলটা, অবশ্যই গিয়ে আগে সাবস্ক্রাইব করে নাও। চলো স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাচ্ছি। ফার্স্টে আমি একটা দেখতেই পাচ্ছ ক্লিনজিং টোনিং করে নিয়েছি, যেটা আমি তোমাদেরকে দেখাইনি। তারপর নেভিয়ার একটা ময়শ্চারাইজার দিয়ে, আমি যেহেতু ড্রাই স্কিন তার জন্য সেই ময়শ্চারাইজারটা ইউজ করছি। ভালো করে ময়শ্চারাইজার লাগানোর পর দেখতেই পাচ্ছ, তারপর আমি একটা এলিগাল প্রো কনসিলার দিয়ে ভালো করে কারেক্ট করে নিয়েছি যে জায়গাগুলোতে ডার্ক স্পট ছিল। আর আমি একটা জিনিস মিস করে গেছি, সেটা হচ্ছে ফরএভার 52 কনসিলার প্যালেটটা দেখাতে ভুলে গেছি। তো এরপর আমি ভালো করে ফরএভার 52 কনসিলার প্যালেটটা দিয়ে ভালো করে স্কিন টোনের একটা কালার নিয়ে ভালো করে আমি গোটা নেক এরিয়া এবং ফেস সমস্ত জায়গাগুলো যেগুলো ট্যান করেছিল সেসব জায়গাগুলোতে আমি ভালো করে কনসিলার লাগিয়ে ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি ইউজ করব প্যাকের ফাউন্ডেশন। তো আমি দুটো সেট ইউজ করব, একটা হচ্ছে 4.5 আর একটা 2.3। এই দুটো সেটকে ভালো করে মিক্স অ্যান্ড ম্যাচ করে আমি এই স্কিন টোনের থেকে এক সেট ফেয়ার আমি ইউজ করব। যেহেতু এটা অক্সিডাইজ হওয়ার পর এটা স্কিন টোনের সঙ্গে একদম সেম ম্যাচিং হয়ে যাবে। তা সবসময় যখন তোমরা ফাউন্ডেশন ইউজ করবে স্কিন টোনের থেকে এক সেট ফেয়ারই ইউজ করো। আমি ভালো করে দেখতেই পাচ্ছ মুখের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি পেন্টের মতন করে, যেহেতু আমি এটার ফুল কভারেজ চাই। আর যারা ফুল কভারেজ চাও না তাদেরকে আমি বলবো ড্যাব ড্যাব করে জাস্ট ডট ডট দিয়েও তোমরা ইউজ করতে পারো। আর যখনই ফুল কভারেজ তোমাদের লাগবে তখন কিন্তু এরকম পেন্টের হিসাবেই তোমাদের ফুল ফেসে এরকমভাবে অ্যাপ্লাই করতে হবে। এরপর আমি একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে বসে দিচ্ছি। আমার বিউটি ব্লেন্ডার হচ্ছে ফরএভার 52 এর বিউটি ব্লেন্ডার। তো দেখতেই পাচ্ছ ভালো করে তোমরা যে কোনো বিউটি ব্লেন্ডার দিয়েই করতে পারো এটা কাজ। আর তোমরা হালকা হাতে বিউটি ব্লেন্ডারটা দিয়ে ভালো করে ড্যাব ড্যাব করে ইউজ করে নিও। যদি তোমরা খুব বেশি প্রেসার দিয়ে ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে তোমরা যদি ব্লেন্ড করতে চাও তাহলে কি হবে, তোমরা যে ফুল কভারেজ চাইছো সেই কভারেজটা পাওয়া যাবে না। পুরো বিউটি ব্লেন্ডার ড্যাম সেহেতু পুরো ফাউন্ডেশন শো করে নেবে। এরপর আমি একটা লিকুইড ব্লাসার ইউজ করছি, জাস্ট একটা একদম লাইট। আমি পার্সোনালি এবং প্রফেশনালি একদম লাইটই পছন্দ করি ব্লাসার অ্যান্ড কন্ট্রোল। তো তোমরা তোমাদের ইচ্ছা মতো তোমরা করে নিও। তো আমি খুবই লাইট, দেখতেই পাচ্ছ একদম ন্যাচারাল যাতে লাগে সেই হিসাবে আমি ইউজ করলাম। আর এরপর আমি ইউজ করছি নাইবির একটা কন্ট্রোল, দেখতেই পাচ্ছ নোজ কন্ট্রোল এবং চিক কন্ট্রোল করে নিলাম। আর জ লাইন আমি কন্ট্রোল এই জন্যই করলাম না, কেন ওর ফেসটা অলরেডি কন্ট্রোল করাই আছে জ লাইনে, যার জন্য আমাকে আলাদা করে করতে হয়নি। এরপর আমি একটা নাইবির কনসিলার প্যালেট দিয়ে ওর স্কিন টোনের থেকে 2 শেড ফেয়ার, দেখতেই পাচ্ছ কনসিলার দিয়ে ভালো করে হাইলাইট পয়েন্টগুলোতে আমি হাইলাইট করে নিচ্ছি। খুব সুন্দর করে ব্লেন্ড করতে হবে, যেহেতু এটা আমি 3D লুক ক্রিয়েট করছি, যেহেতু যখন ফটো উঠবে দেখতে খুবই সুন্দর লাগবে। তোমরা অবশ্যই কিন্তু এইটা স্কিপ করবে না, এই স্টেপটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা এইচডি মেকআপের জন্য। এরপর হচ্ছে আমি লুজ পাউডার ইউজ করছি না, যার জন্য আমি একটু কভারেজটা বেশি চাইছিলাম, যার জন্য আমি কম্প্যাক্ট পাউডার ইউজ করছি। তোমাদের যদি ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পর কভারেজ আর বেশি না চাই তোমরা লুজ পাউডার অবশ্যই ইউজ করতে পারো। তো এরপর আমি দেখতেই পাচ্ছ আমি একটা ব্লাসার নিয়ে পাউডার ব্লাশ করে নিচ্ছি চিক এরিয়াতে আর নোজে আর চিনে ভালো করে ব্লাশ করে নিচ্ছি একটা লাইট পিঙ্ক সেট, পিচ কালার সেট দিয়ে। এরপর আমি সুইস বিউটির একটা লিপ প্লেট থেকে আমি একটা নিউড কালারের লিপস্টিক ইউজ করছি, যেহেতু এখানে একটু বেশি ডার্ক লাগছে। তো আমি এটা একটা একদম লাইট, তো এটা যেহেতু ক্রিম লিপস্টিক, তো এই ক্রিম লিপস্টিক তোমরা কিভাবে ম্যাট করবে সেটা আমি তোমাদেরকে আজকে দেখাচ্ছি। এই ক্রিম লিপস্টিক ভালো করে লাগিয়ে নেওয়ার পর এই দেখতে পাচ্ছ বিউটি গ্লেজের গর্জিয়াস মি প্যাড থেকে আমি সেম কালারের লিপস্টিকটা নিয়ে একটু দেখতেই পাচ্ছ ব্রাশে করে নিয়ে ড্যাব ড্যাব করে লাগিয়ে জিনিসটাকে ক্রিমটাকে আমি লক করছি পাউডার দিয়ে। তোমরা এটা আঙুলের সাহায্যেও করতে পারো। দেখতেই পাচ্ছ কিন্তু কত সুন্দর একটা ম্যাট লুক চলে এলো লিপস্টিকের মধ্যে। আর এরপর আমি আই মেকআপ করবো, তাই ফরএভার 52 কনসিলার প্যালেট থেকে হোয়াইট কালারটা নিয়ে আমি আইটা বেস বানিয়ে নিচ্ছি এবং ছোট্ট একটা বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে বসিয়ে নিচ্ছি। এরপর আমি একটা ব্রাউন কালারের আই শ্যাডো নিয়ে ক্রিস লাইনটা দেখো ক্রিয়েট করছি। আর আমার যে আই শ্যাডো প্যালেট সেটা হচ্ছে বিউটি গ্লসের গর্জিয়াস মি প্যালেট। তো এরপর আমি একটা ইনার কর্নারে
হোয়াইট কালারের একটা শ্যাডো লাগিয়ে নিচ্ছি। আর আউট অফ কর্নারে দেখতেই পাচ্ছ একদম ড্রেসের ম্যাচিং করে একটা সি গ্রিন কালারটা আমি ভালো করে অ্যাপ্লাই করে দিচ্ছি। তো কর্নারটা আমি একটু ডিপ দেবো আর একটু মিডিল পয়েন্টটা আমি একটু লাইট শেড দেবো। দেখতেই পাচ্ছ ভালো করে লাইট শেড আমি লাগিয়ে দিচ্ছি। এরপর এই আই মেকআপটা তোমরা করতে পারো, খুবই ভালো লাগে। এটা আমি একটা ক্রিস লাইনে একটা গ্লিটার দেবো, গ্লিটার দিয়ে একটা লাইনটা ক্রিয়েট করব। দেখতেই পাচ্ছ এই যে আমি ব্রাশ দিয়ে ভালো করে পেস্টিং গ্লিটার দিয়ে দিচ্ছি আর ইনার কর্নারে একটু ভালো করে দিয়ে দিলাম। আর এই আই মেকআপটা খুবই সুন্দর দেখতে লাগে, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো বা মডেলের উপরে ট্রাই করতে পারো। আজকে এই হচ্ছে আমার মডেল, এর নাম হচ্ছে জিয়া। তো আর তোমাদেরকে একটা কথা বলে রাখি, আমার নেক্সট 5th ব্যাচ শুরু হতে চলেছে এপ্রিলের 20 তারিখের পর থেকে। তো তোমরা যারা দুর্গাপুরের মধ্যে আছো তারা অবশ্যই আমার অফলাইন ব্রাইডাল 15 ডেজ মাস্টার ক্লাসে জয়েন করতে পারো। কোর্স ফিস একদমই কম, তোমরা অবশ্যই আমার ফোন নাম্বারে ফোন করে সমস্ত ডিটেলস জেনে নিতে পারো। এরপর আমি একটা ক্যামেলিয়ানের হাইলাইটার দিয়ে দিচ্ছি, ডায়মন্ড কালারের, একদম সিলভার কালার যেটা। তো এটা এখন খুবই কম পাওয়া যায় মার্কেটে। তো এত সুন্দর এই হাইলাইটারটা, মানে এত সুন্দরই লাগে, মানে পুরো ন্যাচারাল লাগে আর একদম একটা গ্লাস ফিনিশ লুক লাগে এই হাইলাইটার দিলে। তো তোমরা অনলাইনে দেখতে পারো, আমি অনলাইনে এখনও পাইনি। তো আমি একটা জায়গা গেছিলাম ঘুরতে, সেখান থেকে আমি কিনে নিয়ে এসেছিলাম বাইরে থেকে। আর এরপর আমি আইলেস লাগিয়ে নিলাম, একদম নর্মাল, একদম বেশি দামি নয়, আমি একদম নর্মাল দামিটা লাগিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ আইলেস লাগানোর পর একটা লুকই আলাদা হয়ে যায়। আর আমি লিপস্টিকটা একটু লাইট করার জন্য আমি একটা লাইট শেড নিয়ে, ম্যাট কালার নিয়ে একটু ভালো করে এর উপরে অ্যাপ্লাই করে দিলাম, আর একটু লাইট হয়ে গেল। তো আর এরপর দেখতেই পাচ্ছ মেবলিনের একটা ওয়াটারপ্রুফ কাজল দিয়ে ভালো করে কাজল করে তার উপরে একটা ওয়াইন কালারের আইশ্যাডো দিয়ে ভালো করে স্মাচ করে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ ফাইনাল লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর তোমরা যদি এই হেয়ার স্টাইলটাও দেখতে চাও, আমি কিন্তু আমার এরপরেই এই হেয়ার স্টাইলটাও আমি দেখাবো, কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না। আর হ্যাঁ, যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর একটা কথা বলে রাখি, এই ড্রেসটা কিন্তু আমি নিজেই বানিয়েছি মডেলের জন্য। চলো আজকের মতন টাটা, বাই বাই, ভালো থেকো, সকলকে ভালো রাখো। আবারও আমি আসবো তোমাদের সামনে এরকম সুন্দর সুন্দর মিষ্টি মধুর লুক নিয়ে। চলো টাটা, বাই বাই, সি ইউ।